আর তোরা যারা আছো রিফন গ্রুপের ওই মেজর জিয়া রহেমাউল্লাহ তাআলা জান্নে জান্নে জিডি জিডি করছে এই হিডি হিডি করো ইনশাআল্লাহ কিতা কন্টি কন্টি জান্নে জান্নে করছে এইভাবে কোরআনের কলজাত্রাও মেজর জিয়া যেভাবে কোরআনের কলজাত রাখছে ওলামায়ে কেরামের কলজাত রাখছে সকল মানুষ তোমরা কোরআনের দিকে চলিয়েও আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে দুনিয়া আখিরাতে কামিয়াব করব তুমি ওয়াদা করো আমার নির্বাচনী এলাকা আমি তাফসীর মাহফিল বন্ধ করতাম না ফয়জুল হুজুরেরা আর বিরুদ্ধে কম দেখবা আল্লাহর পক্ষ থেকে মুকুট তোমাকে পরাবে কোরআনের যারা ভালোবাসে মেজর জিয়াকে তো আমরা দেখি নাই কোনোদিন দেখি নাই তারে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি আল্লাহ তো আমাকে ব্রেনটা আমরা তো বুঝি মেজর জিয়ার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে কিছু বুদ্ধিজীবী পয়সা খাই আদিবাসী কই এই আঙ্গর দেশিটা নিবেল্লাই আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করিবেল্লা আঙ্গরের শ্বাস করের পূর্ব তিমুরের মতো ঠিক কিনা হে আল্লাহ মেজর জিয়ার মতো মেজর বজলুল হুদার মতো নেতৃবৃন্দগুলো মেজর ডালিমের মতো আবার এই বাংলার জমিনে এই লোকগুলো তুমি তৈরি করো আরো জোরে কর কইতিবার নজর আবার তো আপনি তো পলিটিক্স বলে দিছেন না আমরা যুদ্ধ লাগছি আমি আর রিফন ভাই তাইলে রিফন ভাই পরাজিত হইলে রিফন ভাই আমার কাছে কি করবে সারেন্ডার আমি পরাজিত হইলে রিফন ভাইয়ের কাছে সারেন্ডার মেজর জেনারেল আতাউল গনি উসমানীর কাছে কর্নেল মেজর নিয়াজি সারেন্ডার না করি জেনারেল অরোরার কাছে বাকি ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে আঙ্গরে রাখছি বাঙালি জাতির হত্যা করিয়ে দিছে তো এই ফলাটা ঠিক না বিনি করে আমার আব্বা হইব কেন মরি যাইলেও তো 100 বার ফাঁসি দিল তো বিনি করে আব্বা কইতাম না বেটা আব্বার নামে থাকতো না বেটা কথা ঠিক না সেই দুঃখে সেই কষ্টে সৈয়দ নজরুল ইসলাম সহ আরো চুক্তি করার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে ওই সোহেল তাজের আব্বা আহারে আল্লাহ কেন দেশটা স্বাধীন করলাম কত বড় কষ্ট মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যন্ত এই ফোলা গ্রুপিং লাগা দিছে শুধু ক্ষমতার জন্য ঠিক না ফোলা মাইয়া যা জন্ম দিয়ে গেছে 62 বিলিয়ন পাচার করছে আমাদের 40 কোটি বাংলাদেশের 100 বছরের রিজিক 100 বছরের ফুল কালবাট ব্রিজ করার সমপরিমাণ রিজিক এই ফোলা পাচার করছে ঠিক না তোমরা দলিটা ফালতাই তওবা করি আঙ্গুল লগে চলি আইও তোমরা আমরা কলজাত লইম নাম এটা রাইও না সোজা কথা এটা ব্যান্ড হয়ে গেছে এটা কি হয়ে গেছে আল্লাহর কসম আমি হিরো এবং নেতা হওয়ার জন্য বলি নাই আমার প্রিয় জাতি আমি চাই তোমরা দুই দল সুখে থাকো তোমরা সব চলে আসো কোরআনের দিকে মিলেমিশে চলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকলে মিলে চলো আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী সংস্কৃতি ভাষা কত দিক দিয়ে মিল তাদের সাথে তারা আমাদের ভালোবাসার মানুষ কিন্তু তারা আমাদেরকে যে কষ্টটা দিছে মানুষ ভুলে শুলে সীমানা ক্রস করতে পারে এভাবে ফেলানিরে গুলি করে লটকাই রাও এটা ঠিক না গরুগুলা নষ্ট করে কি লাভ গরুগুলা যেহেতু এখানে গরু খায় আল্লাহর কসম এবারে যে তত্ত্বাবধায়ক তাদেরকে ইলিশ মাছ দিছে আমি খুশি হয়েছি খাক তারা এটা পছন্দ করে সকলের ভাগ্যে তো আল্লাহ মাছগুলা দেয় ঠিক কিনা ইচ্ছে করলে তুমি বেশি খেতে পারবে না সমগ্র পৃথিবীর 86% ইলিশ মাছ বাংলা জমিনে দেয় তাহলে সব তোটা খাইবা ইন্ডিয়ার আমার হিন্দু ভাইরা খাবে সেখান থেকে তো পানিগুলো আসে পানি আসে না হিন্দির পানি আমাদের নদী প্রবাহমান হলে সারা বিশ্বের সব ইলিশ মাছ বেগুন ইলিশের বউ ওলা মাইয়া লই এই ডিমে হাড়বেল লাই এবার বাংলাদেশের জাল্লারা দৌড়ি জয় বাংলা করি গেল মাছ কি বাংলাদেশিদের কিসমতে হ্যাঁ সকল মানুষের কিসমতে আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দিব আল্লাহর কসম তোমরা আমার কথা বিশ্বাস করবে না আমি জানি এই যে আলুর দাম সেখানে কম কৃষকগুলো তো তারা হিন্দু আমার কলিজার টুকরারা পেঁয়াজগুলো বেচতে পারতেছে না রাষ্ট্রীয় এই যে জটিলতা তোমরা করলা এই ফোলাটার কে জন্ম দিল মোদি ফোলাটারে ফোলাটার নামটাও বেটা কেচ্ছে কেচেলে মোদিমার কথা কি না এই ফোলাটা কি করলো আমাদের দুইটা দেশের মাঝে এই ফোলাটা আমাদেরকে ফানি দিই পানিটা ছাড়ুক অসুবিধা নেই যদি পানি স্পেয়ার হয় বন্যা দেখা দেয় ছাড়বে একটু আমাদের দূতাবাসকে জানাবে ভাই আমরা পানিটা ছাড়বো 4-5 ঘন্টা সময় দিছি আপনারা একটু নিরাপদ আশ্রয় যান এই কথাটা বলতে পারতো তো ফোলাটা না বলি আমাদের কি ক্ষতিটা করলো আমরা দেখাই দিয়েছি সারা বাংলাদেশের ভালোবাসা আমরা ফেনীতে দিয়েছি ঠিক কিনা আমার ত্রাণের গাড়ি হিন্দুদের এখানে যায় ব্রেক করছে ফুলগাজী
আমি দিছি চাইতে গলাতে এমনি দুতি টুতি আছে, দাদা নেন, আল্লাহ নগো কিসমতে আছে। কারণ সে মানুষ তো কালকের টেকনোলজি বুঝে দিছি কুত্তা টুত্তারে কিভাবে বাঁচাইবেন, বিড়ালগুলারে বাঁচাইবেন। বাড়ির উপরে এভাবে 10-20 হাত উপরে করেন, তারপরে 10-20টা টিন রাখেন, গ্যাস সিলিন্ডার রাখেন, সার্ভিস ফ্রি একটা রাখবেন, এই ব্যাটারি রাখবেন, যাতে কারেন্ট বিচ্ছিন্ন হলে যাতে মোবাইলটা চার্জ দিয়ে আঙ্গরে করতে পারেন। রাউডার রাখবেন যাতে বিদ্যুৎ, যাতে নেট সংযোগ থাকে। সেনাবাহিনীর ইনফরমেশন করে স্যার আমরা বাঁচিয়ে আছি, বেশি বিপদে পড়লে বিধবা আম্মাজিরা, এই গর্ভবতীরা, এই লাল ফ্ল্যাগ আর হেলিপ্যাড দিয়ে বাড়ি নির্মাণ করবি। আমি অনেক চেষ্টা করছি লাকসামে আমার বাড়িটা হেলিপ্যাড করার, ওই প্রযুক্তি বানাইছি, পারমিশন নিতে 3 মাস লাগে 24টা মন্ত্রণালয় থেকে। মরি তো যাই বাড়িতে আয় থাকতে এমনি না, তারা দেশা দাইছে যে আমি চাচ্ছি বাড়িটা এমনভাবে উস করছি বিপদের সময় দাঙ্গা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে এসে থাকতে পারে, বৌদ্ধ ভাইয়েরাও যাতে আসে, মুসলমানেরা আসে। প্রয়োজনে হিন্দু ভাইদেরকে বলবো তোরা মূর্তি লই চলি আর ইয়ানো আমিন কবে না। সে মানুষ তো, তারা বাসাইতে হইব তো। আমার দুর্যোগের সঙ্গে আমার এখানে রাঁধি বাড়ি খাইব। রেল লেভেল থেকে আমি প্লাই আরো 3 ফুট করছি, আয় আর কদিন বাঁচিও। আমি ওসিয়ত করি যাবো হেলিপ্যাডটা করতে পেলে র্যাব পুলিশ বাহিনীর হেলিকপ্টারটা দ্রুত নামি সাইডকে বাদ খাই রোডের লগে যাতে যাইতে পারে। মুসলমান বাড়ি করে ফুরা নোয়াখালী আর মনে হেলিপ্যাড নাই, আসেনি ইয়াজুজ মাহজুজ তো তুই সিটিং আর মতো তুই সিটিং কটে বাইত তুই একটা 6 তলা ফাউন্ডেশনে হেলিপ্যাডটা দিলে জরুরিভাবে নামতে পারতো। একটা হিন্দু মুসলিম আল্লাহ না করে দাঙ্গা লাগলে হিন্দু ভাইদেরকে বাঁচাইতে পারতো, আম্মাজিদেরকে বাঁচাইতে পারতো, মুসলমানদেরকে বাঁচাইতে পারতো। তোরা কি এর বিল্ডিং করস না, টেকনোলজি গুলো ইউজ করস না। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও। তুই পৌরসভা বাড়ি করস, রোডের জায়গা দেয় না, আর জায়গা দেয় না। এই জন্য সরকারের কিছুদিন সুযোগ 40% জায়গা খালি রায় বাড়ি করলে তুই তো আর পরে সোজা হইতে তখন ইনি হইব রব্বিকুমা তুকাজ্জিবান। হুজুর খাইছে না খাইছে এটারে গ্লাসের মধ্যে কুমকুম কর। হুজুর খাইছে না খাইছে হে খবর নাই, হে খবর আইতে দোয়া ওরা এত কুমকুম আছে। এই আল্লাহ ওলার গো বিয়ে হয় না, এটি ফ্যান এনতে হারা হারা পেন এ লাগে কিরকম লানের। একটা জিনিস যদি না বুঝায় তোর কাছে বিয়ে দিলে তো হেতাকে মাইয়াই মারিয়ে লেবি। আগে মা বাপের ফাওটাও টিপবি, টিবা টিবি শিখবি, তাইলে বউ অসুস্থ হইলে যাতে বাবির ফাওটা টিপ দিয়া রস। কোত্তা কাবার মা বাপের দুইবি, বাবি অসুস্থ হইলে যাতে এটি টিপ দিয়া রস। হোলাগরে অজ্ঞারে টিপ দেখেছি না কত অস্ট্রেটে বসে এতে আসে আর টিপের লগে আর 8 গোল করি গেলাম। আইতে তো করে ঠ্যাং টিপা এটি তো করে ট্রেনিং দি। ও মা টিপে মানে আরো কষ্ট, এটি তো থাইল্যান্ড পাঠানোর দরকার। ইয়ানোর টিপা টিভির বেতন চলে। যে সুন্দর কোত্তা কাপড় খুলি মেসেজ করে, দোয়ান খুলি রেখছে মেসেজ 3-4 ঘন্টা মেসেজ। আয় টিপে নো ভাই এ কাফির কে করে দি বুঝি আরে এ শরীর টিপে ন কিন্তু কত টিপেতাম শিখবার লাই সে কেমনে টিপে এভাবে এভাবে টিপে এমনে এমনে টিপে 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 কাস্টমার করছে নি এইগুলো ওয়াজনিন্না লোক আলহামদুলিল্লাহ। আল্লাহ দাইন্না লোকগুলা যায় ন তুমি তাগরে কবুল করো। কত হেদান তাগরে হেদাইছি অন বইন্না সিটিং এ চলি গেল দাইন্না হুতে আর ঠিক। আল্লাহ তাগরে জান্নাতে টিকিট দাও, তাগর ছেলে মেয়ে থেকে খানায় কাবার ইমাম বানাইও, রিজিকের দরজা খুলে দাও। আল্লাহ বহুত অসহায় আমার নোয়াখালী এই শহর অঞ্চলের। আল্লাহ তারা বহুত কষ্ট করে, তাম বাংলাদেশের বিল্ডিং এর ইট তারা করে। তাদের কষ্ট দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। আমি সাক্ষাৎকার নিয়েছি, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। আর খাচ্ছ তো খারাপ তো কোন দিকে কইতাম। এই যে দাদন খায় 3-4টা বিরিক ফিল্ডের টিয়া খাই, এবার আরেক দায়ী আরেক কালো তুই এখন দায়ী খাইছ দুঃখ নাই, যাক বিরিক ফিল্ড হলা করে আল্লাহর কাছে ফোন দি দিম আল্লাহ মালিকের বাসা হেতে 50 কোটি টিয়া ঋণ লই বিরিক ফিল্ডের দিশ শেষ করি। তুই এখন তুই জুয়া খেলছে ডাইনেমান ইয়ে টিপ টিপ এ ফ্রি ফায়ার খেলি তেহাদি না খাইলি না দালি বাবিরেও দিলি না। বাবিরে চাল দিছ হাসছের 6 মাসে এটি কেন থাম এতে জানে মারিয়ে লিছ।
1 মাস পর আইবি, আই ব্রিকফিল্ডের মালিকের ঘরে কই দিই ইনশাল্লাহ। আমার ইয়ানো যারা কাজ করে আই কই যাও বাবির লোকে দেয়া করি আইও। আমিন। আল্লাহ আল্লাহ তুমি আশা ফুরাও। তো শোনেন আরো একটা কথা বলছি, নবীজি বলছেন, হ্যাঁ দেখছো তার বারা বুঝছে এটা আরো চা দিছে আই ডাকাই আর কলজাটা শুকাই গেছে। মাইকলা তো মনে মনে রাগ আই হাতে রে হেদাইয়ের এত মাইক লাগানোর দরকার নেই, ভোল্টেজ যা তা লাগাবি। জীবনে দেশ ওয়াজ করতে কিছু খাই না, কারণ খেত বাদিল্লা দিতে আছে এই অবস্থা যদি ভাত খায় গৃহস্থে মারবনি, মারব কইব কিরে তুই উঠার ঠেলতি বই দে হ্যাকের মধ্যে বই দে বিড়ি গাছের। আই অন্তক টিয়া খাইছি তখন আই বদিল্লা তোদের সময়ের দাম আছে, এখন আরে ওয়াজ করি বেলা তোরা নিয়োগ দিছ, এখন আয় চা খাওয়ান এটা ঠিক ন। আর লগে এগুলো ভাত খায় আর রুরানি উড়ে গেছে, খিদা অনেক লাগছে, ভাত খাই না, ভাত খাইলে বুকে ব্যথা করে ওয়াজ করতে পারি না, তখন লাই আই ভাত না খাই ওয়াজ করি একমাত্র আমি। বিশ্বাস কর মনে যেন পৃথিবীটা খাইতে পারবো এত খিদা লাগছে, কিন্তু আমি খানা রেডি ছিল, সবই রেডি ছিল, কিন্তু আমি ওয়াজের আগে খাইতে পারি না তোদের জন্য। আল্লাহ তুমি কবুল করো। প্রিয় বন্ধুরা, তা এখন এই জিনিসগুলো কিয়ামতের আলামত। ওয়াকানা জাইমুল কওমে আরজালুম, মানুষ জানবো এত খারাপ লোক। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষের সালাম দিব ডরে, কেমনে রে? আল্লাহর কসম আয় অনেক মানুষের ডরে সালাম দি খাড়াই, কথা বুঝতি নত মার দিব। এক মাহফিলে আয় খাড়াই নৌকা ইডা আর মার কাছে পর্যন্ত বিচার দিছে এক মন্ত্রী, তাতে কিতা ভাষায় কিতা খাড়াই মেতের কাছে, এটা তো টেলিভিশনে যার হেতে মন্ত্রী দাইছে কেন খাড়াইও, হেতে আরে দে খাড়াইবো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলেম, কথা ঠিক না? এই আখেরি জামানাতে এ ডরে সালাম দিব, ডরে সেচেল দিব। আল্লাহ নবী এগুলা বলে নাই, আল্লাহ নবী বলছে তাকে দোয়া করো, সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কি না? এটা দেয়া জানি এই যে মানুষ মানুষের ডরে সালাম দেয়, ঠিক কি না? এখান দেয় চেয়ারম্যান সাহেবের সালাম দেয়, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব কেমন আছে, আপনার নির্বাচনের জন্য না অনেক কষ্ট করছি, মহান আল্লাহ আপনাকে কবুল করুক, আপনি অনেক কাজ পাইছি, ভালো, আল্লাহ আপনাকে কল্যাণ করুক। হারি গেল গো আল্লাহর গজব ওর ক্ষেত্রের উপরে, এত আরো 40টা মামলা দিছে বান্দিরুত, দুনিয়ার গালিগালাস। আগে এক ওস্তাদ আছে ছিল আর কি, কইতার নাম টেলিভিশনে যায়, দুয়ার বন্ধ করি হাদা, হাকানাত বই দুয়ার বন্ধ করি হাদাতে আছে রিপন ভাই। তো এরপরে আমরা জিজ্ঞেলাম হুজুর কিনলে হাতের হেদাত, বাহ এতে আরো যে কষ্ট দিছে কেরানি আর কি, ওই আল্লাহ হাকানাত বই হাদাইয়ের। আমি অনেক সময় দুয়ার বন্ধ করি অনেক সময় হেদাই, কিতা করতাম, কি যে শাস্তি দিছে, রোডের দিকে চাইও হাতের হেদাই, কত শাস্তি আঙ্গরে দিছে। এই হেদানি গুলো আল্লাহর কাছে কবুল হয়। এক নেতার বাইরের কাছে যাই, 1 সপ্তাহ আগে মুনাজাত কান্দি দিছি, আল্লাহ তোমার খোদার আগুন লাগাও তার বাড়ি, মাগো 1 সপ্তাহ পরে কবুল, ঠিক তার বাড়িটা আল্লাহ জ্বালা হলাইছে ডাইরেক্ট 5 আগস্টে। এবার তো কবি হুজুর এরা বদদোয়া দেয়, নবীজি বদদোয়া দেওয়া সুন্নত, শুধু দোয়া করা সুন্নত ন, রেল জাকওয়ানের জন্য বিশ্ব নবী 1 মাস ভিতরের পর এ বদদোয়া দিছে সাহাবীর ঘরে। হুজুরের 70 জন বক্তা সাহাবীরে সব মারিয়ে লেছে, হুজুর তাগর হলো তাহাজ্জুদ পড়ছে, সাহাবীর ঘরে বদদোয়া দে, খালি বদদোয়া দে। আঙ্গো হুজুর এরা শুধু হইসা খায় দোয়া করে, বদদোয়া দেওয়া সুন্নত। আমি হযরত নাই হাতের বাড়ির সামনে কান্দি দিছি, আল্লাহ আল্লাহ আরে বাড়ি করতে দেন, আল্লাহ সকলের বাড়ি আছে আর বাড়ি নাই, আল্লাহ তুমি তার বাইত খোদার আগুন জ্বালাও। এটা কেন বলছি, তোরা যেগুন সান্দাবাজি করবার রেডি হইছ, এইভাবে মানুষে আয়না করে তো করে বদদোয়া দিব, এক বদদোয়া দেশে তো দাইবি দাইবি, মুসলিমের বদদোয়া কবুল আনি, হোলানো জানে না তো গণভবনে যাইব, হোলানো করতে হইতো না, হোলানো যে জায়গাটা চিনছে তুই তো ক্ষমতা যাইবার হাড় হরে,
আর কেউ গণভবনে যায় শান্তি আইতা ন লেইরাও জায়গাটা চিনিয়ে লেছে ওলা নে এ কিছু হইলে ধরবো কথা কি না এই জন্য এইটি করিও না সোজা তারের মতো চলো ভালো হই চলো হ্যাঁ ঠিক না খালে তারের মতো চলো না তোমার ভাই মালিকের মতো হইবা ও খালে ভাইয়ের মতো করি গো খালে ভালো হয়ে যাও ও রায়হান ভালো হয়ে যাও না তোর ফাঁসের ঘরে যে টুটুল্লা দাইছে তুমিও দাইবা এটা কি তোমার অকল্যাণ করলাম না তোমার ভালো লাই করলাম কালকে ফেনী মাহফিল করছি এক নেতা আমার লগে বইস তার থেকে একটা ওয়াজ শিখছি আমি ভালো লাগছে খুব ভালো মানুষ কোটি কোটি টাকার মালিক আগের এমপি সাহেবের বাড়ির লগে বাড়ি আফসারি ভাই 5 আগস্ট আমি একটা জিনিস শিখলাম আমি তো একটা দলের নেতা বড় জন্য এমপি হইতে হারিও তো কইলাম ভাই কিটা শিখছে ও এই যে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ তারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক কত হাজার হাজার কোটি টাকা তারা দান সদকা করছে ভালো মানুষ কিন্তু এই যে অবৈধভাবে কামানোর কারণে তারা দায় গেছে একটা প্রধানমন্ত্রী পর্যন্ত দেশে আশ্রয় নাই দাইলো তাই আর বাঁচলে কিতে বা হইও এই জন্য আমি নিজে নিজে ডরাই গেছি নিজেরে কইয়ের সবুজ সজয় চল আর টাকার জন্য আমার মায়াটা কমে গেছে কোন দিন কইতাম নি রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করার পর আর সেদিন থেকে টাকার জন্য আমার আর মায়া নাই কারণ দেশ থুই টাকা থুই শুধু ফেন্দনের লুঙ্গিটা লই আসছে কোন দিন নিজের দেশে যাইব কোনো গ্যারান্টি নেই সেদিন থেকে আমি এই শিক্ষাটা শিখছি ফিলিস্তিনের মানুষগুলো তারা আমের গাঁটটি লই বাড়ির যাব এই সময়ও নাই বোমাহাম পালা করি তা করে শেষ করি গেলায় তুই তো বাইর জেলে ভাবি কত গরমে আফসারির ওয়াজও নয় এতে গরো গরো কবা কবি লাগায় কি দুয়ার খুলতে কাইলে খাইবে কিটা অটো চার্জ দিছ নি ওয়াজ করো বেকের বেড়ারা ঢাকা বাড়ি করছে স্বপন পারবো হেতি উত্তরা থা দোয়ান করি তুই সাগুয়া দোয়ান হিড়িয়ে ওয়াজ করছো ওয়াজ শুনছ কি দুয়ার তুই বলো হেতিরা স্বপ্ন দেয় উত্তরা গুলশান বানানি আর আরাকানের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ কোন দিন বাড়িতে যাব ফিলিস্তিনের মানুষগুলো স্বপ্ন দেখে আল্লাহ শুধু জীবনটা বাঁচান আঙ্গ নেতারা স্বপ্নতে দেয় ইডা বাগ্যরি গাইম হিডা বাগ্যরি গাইম পোস্টার টাঙ্গা যাদের এই সাম্রাজ্য ছিল লোকগুলা দেখছেন বলিও তো যেতে পারে নাই অনেক এমপি মন্ত্রী দেখবে তার লাশটাও আসবে না বাংলাদেশে লেখি রাখো তার লাশ আসবে না কেউ রিসিভ করতো না তার লাশ কারণ মানুষের বদদোয়া লাগি গেছে মানুষের মন কষ্ট দিও না বদদোয়া কামাইও না আমি হজেতু নয় 40 দিন তো দোয়া কবুল হয় আমার ফাইলটা হাতে মেলা মারি হালাই দেয় বিদেশ যাবার সময় তারিটা ফাঁস করিও না হাতে মেলা মারি হালাই দেয় ভাড়া থাকি যে শাস্তি পাইতেছি ভাড়া এটা বলতেছি কি তোদের মুখপাত্র বলি এর পৌরসভার ওয়াটার লাইনটা আমি আবেদনকারী আমার আবেদনে ওয়াটার লাইন দিছে সরকার সেখানে আমার শ্রমিকেরা কদর হানি নিব লোকগুলোর বাড়ি রংপুর তারা তো কদর ফানি খেতে পারে সরকার ফানিটা ফ্রি দিচ্ছে তুমি খাইলেও পয়সা এটা নিবে না খাইলেও নিবে কি এক ইয়াজুজ মাহুজের ভিতরে বাস করতেছি কারেও অপশন নাই এর কি শাস্তি আমরা পাইলাম নেতা কত কষ্টে মানুষ বাড়ি করতো তারাইছে আঙ্গ নেতার বাড়ি মন্ত্রী বাড়ি এরপরে দিছে কিছুদিন আগে আবার ইয়া দিছে কিতা গেট দিছে গেটটা সব আবার খুলে লই গেছে মানুষে কত কষ্ট মানুষ পাইছে এগুলো থেকে কেন শেখো না এখনো কি চাঁদাবাজি চলছে না হারদমসে চলছে তোমার ভালোর জন্য বলতেছি সমনি বাজারের চাঁদাবাজিটা এখনো চলতেছে না প্রতিদিনে 10 লাখ টাকা কই যায় 10 সেকেন্ড লাগে না বাজারটা পার হইতে 3 ঘন্টা পার হইতে পারি না রোড ইয়ান ভাড়া দেয় কে খারকেরা ওই খালেক মালেক আগে দিত 10 টাকা 12 টাকা ওইগুলো তো দেয়া দিছে ফোনে কইতে আছে জাঙ্গির আফসারি ভাই তো 10 টাকা দিত তুই কত লস কয় 8 টাকা দূর হাগল 2 টাকা বাড়াইলো আর ভাই তোর 16 বছর কি ভাই উপকার কম করছি নি কষ্টে আছি তো কিছু মোবাইলে দেখছা তলে তলে যে অতরে ওরে খাল থাকতো না তোরে ভাই ফিরে সামনে থাকতো না তোমাদের এই জন্য বলছি তোমরা সিরাতাল মুস্তাকিমে চলো আমাদের নেতৃত্ব গ্রহণ করো তোমরা দেশের কল্যাণ করো
তোমরা আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন, এগুলা দেখিও যদি না শেখো কোন দিন শিখবা বলো? কষ্ট হয়নি কোনো? এইভাবে আমি একা নয়, বহু মানুষ মনে কষ্ট আছে, বহু মানুষ মনে কষ্ট আছে। খবর লইলাম আফসারি ভাই আপনারে জ্বালান জ্বালাইছে, আমরা হেতের বাড়ির লগে আসি দে তামা করিয়ে লেছে হেতে আঙ্গরে। এরকম মানুষ হইও না, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও, কল্যাণকামী মানুষ হও। এক একটা হিন্দু থেকে চরিত্র শেখো। অনেক হিন্দু ভাইয়েরা কত ভালো মানুষ, অনেক হিন্দুরা আমাদের দোয়া করে আফসারি ভাই কোন দিন বাড়ি করবেন, কত ভালোবাসা, দেখলে কত আনন্দ। এরকম কল্যাণকামী মানুষ হোক, ক্যান্সার হইও না, কীট পতঙ্গ হইও না, চাঁদাবাজি করিও না। আল্লাহ তুমি আমার জাতিকে কবুল করো। এগুলো কিয়ামতের আলামত। মানুষ মানুষের জায়গা থাকবে না। আল্লাহ আল্লাহ, কষ্ট হয়নি? সালাইতাম নি? আয় তো চা খাইছি, এনার্জি চলিয়ে এসে কিছুটা। আমিন ক। তারপরে আরেকটা হইব জোহারাতুল কাইনাত ওয়াল মাআসিফা। মানুষ গান বাজনালে পাগল ফারা হইব। প্রত্যেকটা মানুষের হাতে গান আসেনি? কেমনের নবী এসব কথা কইল 1500 বছর আগে? প্রত্যেকের হাতে হাতে গান বাজনা, ইচ্ছা অনিচ্ছা। একটা মেয়ে ভাত খাইতে ভাত পায় না, আর এখন হাজার হাজার কোটি টাকার মালিক নায়িকা। 6-7 কান হয়েছে বিয়া, কম হয় না। আঁশের গোস্ত রাঁধি কয় আমি না আজকে হাঁস রেঁধেছি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে। তা হাঁসের গোস্ত খাইলে এনার্জি কি এটা তো আমরা বুঝি। অশ্লীলতা কারে কয়? আরে মানুষ, আল্লাহ আমার প্রিয় নায়ক নায়িকা ভাই বোনদেরকে কোরআনের জন্য কবুল করো। তার প্রোফাইলে হান্দাই চাইলাম অজ্ঞাত নজ্ঞা বেলা বিস্কুট খার সুমাদি, তো এটা জায়েজ আছে? কন্ট্যাক্ট করছে আফা আপনি শুধু আল্লাহকে দনজনে এক মুখে বিস্কুট খাই, ইগে কামড় দিয়ে ধরে রয়েছে। নাম করলাম না, নাম করলে তো আরো সেঁচবি। প্রোফাইলে হান্দাই চাইছে তীর সামনে ফ আছে আর কি, দেখলাম এমনি বিস্কুট টানে। কন্ট্যাক্ট করছে যুবকের লগে, তুই আরো 3 লাখ টাকা দিবি আফারে, তোর লগে দনজনে একসাথে বিস্কুট খাই। এগে বিস্কুট ধরি এমনি জিরবাদি টানে। এগুলো হইলো ফতিত সিস্টেম কাজ। মুসলমানের মেয়েরা এগুলো করতে পারে? এত সুন্দর চেহারা দিয়ে তো তুমি কোটিপতির সাথে স্বপন ভাইয়ের লগে বিয়ে বইতে আরো বিমান দিব, অসুবিধা কি? আনন্দ করো, সহি তরিকা। কেন তুমি দুনিয়ার লোভে পড়ে জান্নাতটা খোয়াইবা? প্রিয় নায়িকা বোনেরা চলে আসো জান্নাতের দিকে, নায়ক ভাইয়েরা চলে আসো জান্নাতের দিকে। আল্লাহর আস্তে অশ্লীল কাজগুলো করিও না তোমরা। ওয়া এই তাদের গানে 5 কোটি 10 কোটি টাকা দাও মুসলমানের যুবকেরা ছেলেরা, অনুষ্ঠান করো, গায়ে হলুদ অনুষ্ঠান করো। কি জবাব রবেরে দিবা? অশ্লীল কাজে যে তুমি তার নায়ক নায়িকারে আনলা, গান বাজনারে আনলা। দরকার ছিল তোমার ইসলামী শিল্পী এনে গায়ে হলুদ অনুষ্ঠান করা, ওয়াজ নসিহত করা। ওয়াজ নসিহত কইলে আমরা পয়সা লইলে ও শহন বাইরে কইব আমরা ধর্ম ব্যবসায়ী। এটারে ধর্ম ব্যবসা বলা হয় না। আমরা তোমাদের টিচার, তোমরা আমাদের স্টুডেন্ট। তো টিচারের বেতন আগে দিয়ে লাও, অসুবিধা কি? কহুজুর 1 ঘন্টা এত টেয়া, ক ঘন্টা হরণ লাগে? হুরা বছর হাফেজের খবর লই সত্যি এই তরাবি হরাইতে 8,000। তো হুরা বছরে ব্যাগ মিলি 2 টিয়া করিও তো হরেন না। তো এই যে হুরা সিজন মাহফিল করি, এই টাকাটা দিয়ে সেম টাকা ফেরত দিই প্রিমিয় গাড়ি আর নতুন 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 পাইতার না, গাড়ি তো শেষ। আবার অটো লাগাই দিলে তো 5 লাখ নাই, ওরে কথা কয় না, কথা কয় না। এই যে ওই একটা ফার্স্ট কিনিও আর 5-এর ক্যাপ আই যে কিনলে মোটামুটি 2000 টাকা সেভ হইব, এটা হালাই তুইব কাজের লোকের। তোকে মাহফিলের লাই আই হিটাও তো যাইতে ইত্যার না। তা আমরা তো তোদের ক্ষেত মতো 24টা ঘন্টা আল্লাহর রহমতে আসি। আলেম ওলামাকে দান করলে দিলে এটা জেহাদের সোয়াব, এটা সোয়াব আর সোয়াব পড়ি আমিন। এগুলা নাস্তিকেরা বলে, এগুলো নাস্তিকেরা বলে, এগুলো মুসলমানের কথা নয়। তুমি তো ওয়াজ ব্যবসায়ী হয়ে গেছো, এই হয়ে গেছো, সে হয়ে গেছো। খবরদার এগুলো বলিও না, কারণ আমাদেরকে যদি ব্যারিকেড দিয়ে আটকাও তো তোমাদেরকে দিন কে শিখাবে বলো? যে জান্নাত তোমরা পাইবা, যে জান্নাত তো অমূল্য সম্পদ। আল্লাহ নবী বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা ওড়না দিবি আল্লাহ মহিলাদেরকে, হুরদেরকে, তোমার 12,500 হুর। এই হুরের ওড়না তাম পৃথিবী বিক্রি করলে হুরের ওড়নার দাম দেওয়া যাবে
সহিহ আল বুখারীর হাদিস। তাহলে তা আমাদেরকে কয় টাকা দিলা? তো ডাক্তারি যদি আমি এমবিবিএস ডাক্তার হইতাম, এশিয়া মহাদেশে যদি আমি বড় ডাক্তার হইতাম, ব্রেন অপারেশন স্বপন ভাই স্টক করছে, তো আমরা মেডিকেল টিম বসে ভাবিরে কইতাম, ভাবি আপনি একটু স্টামে সাইন দেন, বাইরে আমরা অপারেশন করব, টাকা 60 লাখ। কয় লাখ? তখন ভাবিও কইতো হেমিয়া তো কম দেন আমারে, রুজি তো করছে স্বপন ভাইয়ে, তাহলে 60 লাখ টিয়া যাক, অসুবিধা নাই, তবু আমার স্বামীটা ব্রেনটা ফিরে ফাঁক। তা আমরা ইয়ে দিয়ে বাক্সা, মাথার বাক্সা এটা খুলি, কিতে কিতে কদুর বালা টালা করি ন, আর জোরে গেলে 2 বছর বাঁচত, ঠিক নেই? এরপরে মরতনি ভাইয়ে মরি ভাই, হয় জান্নাত না জাহান্নাম। ট্রিটমেন্ট করে আমি পাইলাম 60 লাখ টাকা, আমরা ট্রাইব্যুনাল ডাক্তাররা বসিয়ে নিলাম। কিন্তু আমরা আলেমেরা তোমার দেহখানি এমন ট্রিটমেন্ট করতেছি যাতে অনাদি অনন্তকালে জাহান্নাম থেকে বাঁচো। কথা ঠিক কিনা? তাহলে আলেমদেরকে প্রতিটা লেকচারে কত কোটি টাকা দেওয়ার দরকার? কয়রা হেলিকপ্টারে যায়, আর হেলিকপ্টার নবেলা আলেমেরা বোরাকে করি যায়, হেলিকপ্টারে যাওয়াই শিখাইছে নবীজি, আল্লাহ ডাইরেক্ট বোরাক পাঠা দিছে। আমার মোবাল্লিক, আমার রসুলকে আমি হেলিকপ্টার বোরাকে করিনি। আল্লাহ আজারি ভাইকে কেউ স্পেশাল একটা হেলিকপ্টার দিয়ে দেখ, আমিন ক। কিরে তোমার কেন জলে রো, তোমার কেন জলে? কথা ঠিক কিনা? আঙ্গরে কত গোস্ত দিয়ে ভাত খাওয়ায়। যারা আলেমের গো মাহফিল হয়, ওয়াজের আগে বক্তৃতা দেয়, এরে কয় ধর্ম ব্যবসায়ী, তুই কেন বক্তৃতা দিলে এখানে? তুমি কেন দিলা? এটা তো কোরআনের মাহফিল, কোরআনের কথা চলবে, কথা কয় না। তুমি যদি বক্তৃতা দিতে হয় একটা আয়াত একটা হাদিস শিখে এটার আলোকে কথা কইবা, বলে আমি আপনাদের প্রিয় সন্তান, তাহলে তোমার কথাটা ওয়াজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আঙ্গ কুমিল্লাতে 3 গে আছে ফরিদ, কথাই দিত টেলিভিশন আল্লাহ লই যে আর গই এল্লা কইয়ের 1.5 ঘন্টা করতে এত ওয়াজ। হেতেরে দাওয়াত দিলে হেতের ওয়াজের নির্যাতনে 3টা মন্ত্রী হইছে, আল্লাহ ফানা সাহাই। একটা মরি গেছে কুমিল্লা উত্তর অংশের বারাল্লা কামেল মাদ্রাসা, হেতে আর মাহফিল 1 ঘন্টা 20 মিনিট হেতে ওয়াজ করছে। আয় হায়, এ 3 গে মন্ত্রী কুমিল্লা, 3 গা তাফসির মাহফিল 1 ঘন্টা পর্যন্ত সময় কাটায়। তাগর ডরে আনা ওয়াজও লইতেন না। আল্লাহ একটা মরি গেছে, কিতা কিতা করবা আল্লাহ, তুই ঠাঁসাই দাও হেতের কবর। আরো 2টা আছে, আল্লাহ তুই তাগর হেদায়েত করো, হেদায়েত যদি নসিব নথা যেটা যেটা করার দরকার ঠাঁসাই দাও। টকশো করতো সাইদ হিসাবের বিরুদ্ধে, হাতে টকশো কথা ঠিক কিনা? বেটকাই সাইদ হিসাবের বিরুদ্ধে কথা কইতো। আল্লাহর ওলির শেষ করে দিছি। আল্লাহ 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 আল্লাহ। খবরদার নেতৃবৃন্দু, যদি তাফসীর মাহফিলে কথা বলো, আল্লাহ যদি তোমারে এমপি বানায়, মন্ত্রী বানায়, 1-2 মিনিট কথা বলবা, একটা আয়াত একটা হাদিস মুখস্থ করে এটার আলোকে সুন্দর করে ইনভাইট করবা। নিজের দলের কথাবার্তা 1-2 মিনিট, রাষ্ট্রের জন্য কি করছো, নির্বাচনী এলাকার জন্য এই করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, বস সারে। কথা ঠিক কিনা? 40 মিনিট 48 মিনিট হেতে আইতো হারে না, হেতে মোবাইলে কয় আইতো আইতারি ন আমরা ও তো অন তোর ইডি হুনবেল লাইনি মানুষের জনগণের চাঁদাটা দিছে। এই এতেরে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কত নেতা অজু ছাড়া জানাজার নামাজ হাজির হয়েছে, বিশ্বাস কর দৌড় দি গাড়িতে নামি বক্তৃতা সাং নিবেল লাই, কারণ এত মানুষ তো একসাথে হাইতো না। এতে 50 লাখ খাই লোকাইয়ে না 20 জন। কথা ঠিক নেই? এই জন্য এতে মুতিও হানিল না, দৌড় দি জানাজার নামাজ এই বক্তি মামাইতে আছে। এটি হাসর মাতে আর কথা এটি মিলেছ। কত নেতা দেখবি অজুও করে না, শর্মে মানুষ মনে করবো আমি অজু ছাড়া আসিনি। আল্লাহরে ডরানো, মানুষের ডরে অজুও করে না, কারণ আইয়ে তো শেষ সময়, আইয়ে কোন সময়। কিন্তু ইচ্ছে করলে গাড়িতে অজু করতে পারতো, মিনারেল পানি আছে বলে রে ফিয়েসরে করতেছে, আরে কদুর পানি ডাল অজু করিয়ে লাই, যাই আমি বক্তৃতাটা দিব, দরকার নাই তো। তার টার্গেট হলো জানো ওই মানুষের সেম্পতি অবস্থা ব্যাকে করবো, দেখছি তাঙ্গর নেতা কত ভালো, ওমকে জানাজাতা আইসে, আয়তো হেতে আরো আজাব বাড়াই রেখছি এতে। কথা ঠিক কিনা? এতের মতো ধর্মনিরপেক্ষ লোক জানাজাত আয়তো আরো নসিব খারাপ করে দিছে। কথা ঠিক কিনা? রাগচ্ছা আর হয়তো এসব কথা কইবার সুযোগ আল্লাহ নাও দিতে পারে।
বুঝতি না হয়াত দিলে কি ইরবো আমরা তো আবার আয়না করো হাঁদা যাই কারণ কথা এটি তো রেকর্ড হইতে আছে কথা বুঝছ না এই জন্য কই যে এর বয়সও বেল শেষ মাতি চেস করা হয়ে গেছি কোন দিন মরি যাই গই এল্লা তখন টেঁয়াডি খাইছি তো জাহেজ তো করান লাগবে ঠিক আছে না তখন তোরা দোনো দলে তো আরো হইস দিছ হরে তো দোনো দলে আরে কোবাইবি কবে আফসারি ভাই টেয়াটা কি কম দিছিলাম নেই আমরা তো এইসব কথাটি কর না এই জন্য তো করে উনে দিছি মারতো এন্ন মারবি কোন নবী রাসূলের 22 দেন উম্মতে মারিয়ে লেছে 70,000 নবী রাসূলের ফাঁসি দিয়েছে জব করছে আরো বাঁচাইতে নিয়ে জানি মরিতে এন্ন যাইম ধর 20 বছর আগে মরিয়ম না হরে মরিয়ম তবে সত্য কথাগুলো বলি যে তোমার কল্যাণ হবে সূরা হুজরাত আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে তোমরা চাইতে আইও আমার রিফন ভাইরে কইয়ের স্বপন ভাই রিফন ভাই এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা ও মুসলমান মুমিন মুত্তাকি নবীর এখানে জোরে জোরে সালাম দিও না নবীর ইয়ানোর সামনে বড় কথা কইও না আমার নবীর রওজা আথার থেকে কষ্ট দিও না ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখে এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য তবে আয়াতটা খাস হুকুম আম কোন আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না আলেমের গায়ের সামনে দিয়ে গাড়ি সালাম যাইতো না ওনারা সাইড দিবেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইর লা ইয়া রাসূল তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না আর আড়া দরবার কারবারও গেলে হুজুর তুমি বুঝতে না বইও আঙ্গরামের বাচ্চু না রাখো কন্যারা এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের বলি মার্কেট নাই রে আসেনি হুজুর তুমি বুঝতে না আঙ্গরেদি সংসদে কোরআন হড়াই হারা বছর কোরআনের বিরুদ্ধে আর হুজুর ধরি বস্তা পড়ে এটারে কয় ধর্ম ব্যবসা এটারে কয় আর নির্বাচন আগে টুবি কার নির্বাচনের আগে টুবি কিতা এই যে মসজিদ ভাই একটু আগে টুবি ফরে না আমি একটু মাইন্ড করে নাই ভাই ফরে নাই নামাজের সময় পড়বে অসুবিধা কি আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা একো চল বাল্যকে ওয়াজ চল যেমন কবাই মানসি কি দুধ তোর মানসি কি মানুষ আছে আট দলে আই কিতা কইও আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি আমি কয় হাফ প্যান্ট হিন্দি হয় অসুবিধা কি বল তোর ভালো যেমনি লাগে এমনি মসজিদ ভাই হ্যাঁ মসজিদ ভাই দে এই একটু আগে টুবি ফেললো না আমি তো মাইন্ড করি নাই আপনি যেভাবে আসেন আসেন কোনো অসুবিধা নাই আলেমদেরকে ইনসাল করিয়েন না আলেমদের আগে আগে চলিয়েন না এটা মারাত্মক গুনাহ হবে সঙ্গীতে তো এই আসল কথা তাইছেনি মাইকের পাওয়ারের কারণে না সঙ্গীত আনছি 10টা আনলেন লাই কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই আমি তো গাছ জোরে হইসব জোরে ওয়াজ করি এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকের ভুল করিয়েন না ভাই আপনার মাহফিলটা পুরা জেলা ফলো করে বুঝছেন আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে আপনি আমার এই মেডিসিনগুলো মানবেন আর ফাঁসে বিল আছে না রে হ্যাঁ খাদিজাতুল কোবরা মাদ্রাসা এটার ব্যানারে চলবো বিলের ভিতরে মাহফিলটা করিয়ে আমিন আল্লাহ তুমি কবুল করো কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি যদিও সময় লস হয় কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি সমাজ বিজ্ঞানীর মতো যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি এই কথাগুলো বলি এগুলা বাই তো বোঝে না মনে করে মাদ্রাসা শিবের ভিত্তি ফরতি মাহফিল করছি মসজিদে সাডানের ভিত্তি মানুষ আছে 50,000 লোক আঁটে না 200 ওই বিশাল মাঠ 200 আর দূরে লোক আঁটবই 60,000 হিয়ানো দোয়ান দিব রয়েছে কি ভাই এ ঘটনাটা করলেন কা আপনার মসজিদের মাহফিল সিটের এটা দেখছে মসজিদের ব্যানার তো ইউজ করলে না মাহফিলটা হিয়ানো হইলে হিয়ানো চলে দোয়ান আর ওরে মানুষটি খাড়াইতে এলো না তো যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো আকিজ গ্রুপ থেকে আদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা নেন নবীজিরে কিভাবে মাহফিলগুলো করাইছে বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও আকিজের পণ্য বেশি বেশি কিনবেন আকিজ পানি ইউজ করবেন বলে হুজুর আকিজের দামাতের লাইনই কর না হ্যাঁ টাইলসও আছে কে আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো কি কি পণ্যগুলো ফেসবুকে দাও কেন আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা এইভাবে মাহফিল করে তাফসীর মাহফিল করে আমিন কো তাহলে আমাদের 3-4 হাজার শিল্পপতি বাংলাদেশে আছে এরা যদি মাহফিলগুলো করতো কেমন আমাদের জনগণের
তাদের থেকে আসান হইতো। জনগণ 1 টাকা 2 টাকা করে করে ভিক্ষা করি মাহফিলগুলো করে। আল্লাহ শিল্পপতিগুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও, কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেমগুলো দিয়ে মাহফিলগুলো করে, আল্লাহ পুরোটা দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ